তোমাকেও নীল ডাউন হয়ে আমার কাছে অ্যাপোলাইজ করতে হবে। তাহলে আমি ভেবে দেখবো আমি তোমায় ক্ষমা করবো কি করবো না। ইন্ডিগো এটা শুনে মমের কাছে হেল্প চায়। মম তখন ইন্ডিগোকে আপসেট হতে নিষেধ করে, কারণ আজকে তার বার্থডে আর উনি তো ইন্ডিগোকে ওই ইয়ারিং গুলোও দিতে যাচ্ছিল। তবে লিও মমের থেকে ওইগুলো নিয়ে নেয়, কারণ গ্র্যান্ডমা এগুলো তার জন্য রেখে গিয়েছে, এটা তাদের হারলম। মমের তো এতে রাগ হচ্ছিল। আর বাকি গেস্টরা বলছিল তুমি মমের সঙ্গে এইভাবে কি করে কথা বলতে পারো। লিও এবার সবাইকে চুপ হতে বলে আর এখান থেকে বের হয়ে যেতে বলে, কারণ সে কোন পরিস্থিতিতে আছে কেউ বুঝতে পারবে না। তারপর ইন্ডিগোকে তার পজিশন নেওয়ার জন্য স্ল্যাপ মারে। মম এবার রেগে তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, তবে লিও জানিয়ে দেয় এটা মমের লাস্ট চান্স। মম এটা শুনে রেগে তাকে আরো অনেক বাজে বাজে কথা বলছিল, সঙ্গে তাকে বের হয়ে যেতে বলছিল। ডেমিয়ান এবার কথা বলতে আসে। লিও তখন তাকেও জানিয়ে দেয় তারও এটা লাস্ট চান্স ছিল, সে তাকে 100 টাইম চান্স দিয়েছে, বাট সে চান্স গুলো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। এখন মম কি করে, সে এটা দেখতে চাচ্ছিল, এজন্য এদেরকে সুইমিং পুলে ফেলে দেয় আর নিজেও লাফ দেয়। নিজ নিজ মনে এদেরকে সবাই সেভ করে নেয়, বাট তাকে কেউই তোলে না, অর্থাৎ মমের কাছেও তার কোনো ভ্যালু নেই। একটু পরে এদেরকে বাসার ভেতরে দেখানো হয়। ড্যাড তো এখানে লিওর ওপরে অনেক বেশি চিল্লাচ্ছিল, তবে লিও নিজের ডিসিশন সবাইকে জানিয়ে দেয়, সে এখন আর ডেমিয়ানের সঙ্গে নিজের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করবে। ডেমিয়ান তো এটা চায় না। লিও তাই বারবার জিজ্ঞেস করে তুমি কি এঙ্গেজমেন্টটি ব্রেক করবে। ডেমিয়ান না বলে দেয়। লিও তাই ডেমিয়ানের আঙ্কেল আর রাভিনের কাছে কল দেয়। একটু পরে তাকে রাভিনের বাসায় দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট জানায় উনি একটু পরে আসবে। লিও তাই ওইখানে রেস্ট নিতে শুরু করে। একটুর মধ্যে রাভিন চলে এসে তাকে ডেকে তোলে। লিওর গালে তো দাগ বসেছিল, আর রাভিন এতে বুঝতে পারছিল বাসাতে কিছু হয়েছে। লিও এবার জানায় সে ডেমিয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করতে চায়। রাভিন বলে তুমি কি শিওর, কারণ এতে তার রেপুটেশন তো নষ্ট হবে। তবে লিও বলে তার অলরেডি রেপুটেশন লস হয়ে গেছে, তাই সে সত্যি সত্যি তার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করতে চায়। রাভিন এবার জানায় এটা হয়ে যাবে। লিও এতে খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে যেতে লাগছিল, বাট রাভিন তাকে আটকে নেয়, কারণ লিওর হিয়ার তো ভিজেছিল। এইভাবে সে যদি এখন ঘুমায় তাহলে তার মাথায় তো পেইন শুরু হবে। লিওটা এমন আনএক্সপেক্টেড কেয়ার পেয়ে বেশ ভালো লাগে। রাভিন এবার লিওকে বলে যে কোনো প্রবলেমে এসে যাতে তাকে জানায়। একটু পরে লিওকে কারে দেখানো হয়। বাটলার এখানে তাকে মেডিসিন দেয়, কারণ রাভিনী এটা তার জন্য পাঠিয়েছিল। লিও এতেও হ্যাপি হচ্ছিল। বাটলার এবার বলে আপনি কি স্যারের সঙ্গে ম্যারেজ করে নিতে পারেন না। লিও এটা শুনে পুরো অবাক, কারণ এই বিষয়ে সে তো কখনো চিন্তাও করেনি। বাটলার এবার বলে এটা কিন্তু আপনার জন্যই ভালো, আপনাদের যদি ম্যারেজ হয়ে যায় তাহলে ডেমিয়ানের আপনি আন্টি হয়ে যাবেন, সে কখনোই আর আপনার দিকে তাকানোর সাহসও দেখাবে না, আপনারাই হয়তো একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। লিও এগুলো শুনে ভাবনায় পড়ে যায়, এর জন্য বাসাতে এসেও এই টপিকেই চিন্তা করতে থাকে। এদিকে বাটলার রাভিনের কাছে এসে জানিয়ে দেয় সে অলরেডি লিওকে ক্লু দিয়েছে, বাট লিও হয়তো এটাকে জোক মনে করছে। এখন রাভিন কি সত্যি লিওকে ম্যারেজ করতে চায়? রাভিন তখন এটার অ্যান্সার না দিয়ে ডেমিয়ানের সঙ্গে মিট করার ব্যবস্থা করতে বলে।